গার্মেন্টস খাতে আবার অস্থিরতা এবং সেখানে বেশ কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। নানান দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা আবারও মাঠে নেমেছেন এবং মূলত বেতন ভাতা যে তাদের প্রাপ্য পাওনা, সেই পাওনা নিয়ে তারা সোচ্চার হয়েছেন। এবং এবারও কতগুলো ঘটনা আমরা দেখছি যেগুলো আগের মতোই রিপিট হচ্ছে। বলা হচ্ছে যে সেই পুরনো কৌশলে এই যে বিক্ষোভ, শ্রমিকদের যে অসন্তোষ, সেটা দমনের একটা চেষ্টা করা হচ্ছে। এবং শেখ হাসিনা সরকার যে কাজটি বছরের পর বছর ধরে করেছে, সেই কাজেরই একটা এক্সটেনশন বা সেই কপি পেস্ট যাকে বলে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। মানে শ্রমিকরা আন্দোলন করছেন, মানে এর মধ্যে একটা যদি কিন্তু খোঁজা, যে শ্রমিকরা যে আন্দোলন করছে এর মধ্যে সবচেয়ে যেটা, এই যদি কিন্তু কথা আমি বলছি যে ষড়যন্ত্র তথ্য সামনে এসেছে। বাইরে থেকে কি উস্কানি দিচ্ছে, সেই সঙ্গে শ্রমিকরা তো কারখানায় হামলা করছে না, হামলা করছে বহিরাগতরা। আবার বলা হচ্ছে ঝুট ব্যবসায়ীরা এটাকে নিয়ন্ত্রণ করছেন, তারা এটার মধ্যে একটা ফায়দা লোটার চেষ্টা করছেন। তো এটা হতে পারে যে এরকম একটি সিচুয়েশনে নানান পক্ষ নানান রকমের খেলা খেলতে পারে। খোদ উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সে বৈঠকেও ষড়যন্ত্র তত্ত্বটাকে একটা বড় ইস্যু হিসেবে বেশ আলোচনা হয়েছে। তো একজন শ্রমিক এখন মাসে কত পান, এই প্রশ্নটি নিয়ে যদি আপনারা আপনাদের বিবেকের কাছে, যারা নীতি নির্ধারণে আছেন, যারা গার্মেন্টস মালিক আছেন, যারা সরকারে আছেন, এখন যারা এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছেন, তারা ভেবে দেখবেন যে একজন শ্রমিকের কত পাওয়া উচিত, তিনি কত পান। একজন শ্রমিক, এর আগে আমরা দেখেছি যে এই ঘটনাবলীর আগে 1-1.5 বছর আগে আমরা দেখেছি শ্রমিকরা 20-25 হাজার টাকার মতো একটা স্যালারি তারা বা মজুরি তারা চেয়েছিলেন, কিন্তু সেখানে তাদেরকে মালিক পক্ষ প্রথমে 10,000 টাকা এবং পরে অনেক জোর জবরদস্তির পর তারা 12,500 টাকার একটা অ্যামাউন্টে তারা এসে থেমেছিলেন এবং বলেছিলেন এটাই তারা দিতে চান। কিন্তু শ্রমিকদের দাবি 20,000 টাকার উপরে। তো এই বাজারে এসে 12,000 12,500 টাকার একটা স্যালারি বা মজুরি অফার করছেন মালিক পক্ষ, এবং বলা হচ্ছে যে আমাদের গার্মেন্টস খাত খুবই ইম্পর্টেন্ট এবং এই খাতকে ঠিক রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখি যে আমাদের যারা মালিক আছেন, গার্মেন্টস মালিক আছেন, তাদের যে যে তাদের যে অভিজাত লাইফস্টাইল, এতে কোনো ভাটা নেই। কেবল শ্রমিকদের যখন পাওনা দাওনার প্রসঙ্গ আসেন, তখন তারা নানান রকমের তথ্য অপতথ্য এগুলো হাজির করেন এবং শ্রমিকদের দমিয়ে রাখার একটা চেষ্টা করেন। এখন শ্রমিকরা বেতন ভাতা যে দাবি করছেন, এবং এই দাবির সঙ্গে একটা বিষয় তারা বলছেন যে বছরে অন্তত 10-15% তাদেরকে বাড়াতে হবে, বছরে মানে একটা ইনক্রিমেন্টের মতো করে এটা বাড়াতে হবে, এটা তারা বলছেন। খুব স্বাভাবিক, এখন বাজারের যে অবস্থা, বছরে যে পরিমাণে নিত্যপণ্যের দাম বাড়ে, তাতে করে এই অ্যামাউন্টটা তো তাদের প্রাপ্য। আমরা বলছি যে আমাদের রপ্তানি 80% এই খাত থেকে আসে, এবং এটাও একটা সমস্যা যে একটা পার্টিকুলার খাত থেকে আমাদের নির্ভর করতে হয় এবং সেই খাত থেকে আমাদের রপ্তানি আয়ের বড় অংশ আসে 80%। তার মানে আমাদের রপ্তানির যে অন্য খাতগুলো সেটা বিকশিত হয়নি, সেটা একটা ভিন্ন আলোচনা। তো গার্মেন্টস সেক্টরের উপরে নির্ভরতা এবং বিপুল সংখ্যক মানুষ এই যে গার্মেন্টস সেক্টরে কাজ করে, তাদের কথা যদি আমরা চিন্তা করি, এই খাতের উন্নয়নের সঙ্গে কিন্তু এই খাতের শ্রমিক যারা আছে তাদেরও উন্নতির কথা ছিল, করার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। শ্রমিকরা তাদের মতো সেই আগের মতোই কিন্তু তারা একটা কঠিন জীবনযাপন তারা করছেন। মালিক পক্ষ কিন্তু মন্ত্রী, এমপি, মেয়র এগুলো কিন্তু হয়েছেন, আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের আমলে। তো এই ঘটনার প্রেক্ষাপটে এই যে ষড়যন্ত্র তথ্য খোঁজা হচ্ছে এবং আগের মতোই যে রিপিট করা হচ্ছে, যে হামলা, মামলা, গ্রেপ্তার, এই প্রক্রিয়ায় যে বিক্ষোভ দমনের চেষ্টা করা হচ্ছে, আজকে প্রথম আলো একটা দারুণ রিপোর্ট করেছে এবং তারা বলেছে সেই পুরনো কৌশলেই বিক্ষোভ দমনের চেষ্টা, এবং সেখানে যথারীতি বহিরাগত মাস্তান দিয়ে শ্রমিকদের উপর হামলা চালানো হচ্ছে এবং শ্রমিকদের নানাভাবে অভিযুক্ত করা হচ্ছে। হামলা, গ্রেপ্তার এগুলো যদি করে সেই শেখ হাসিনার কপি পেস্ট স্টাইলেই যদি আপনি বিক্ষোভ দমনের চেষ্টা করেন, তাহলে তো শেখ হাসিনার যে আমরা যে এই যে একটি স্বৈরাচারী সরকারকে, স্বৈরাচারের বিরুদ্ধে রক্তাক্ত একটা বিক্ষোভ আন্দোলনের মধ্য দিয়ে যে তার পতন ঘটে, যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, তাহলে কি আবারও সেই শেখ হাসিনার বাংলাদেশ হবে? মানে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে দমন পীড়ন করতেন, যেভাবে শ্রমিকদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য তামাশা করতেন, আমরা কি আবারও সেই শ্রমিকদের সেই জীবনযাপনের দিকে ফিরে যাব? এবং সবচেয়ে যেটা আশ্চর্যের সৃষ্টি করেছে যে শ্রমিকদের দাবি দেওয়াটা ফোকাসড না হয়ে বরং এখানে ফোকাস পাচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। ষড়যন্ত্র তথ্য তো থাকবেই। আপনি যখন শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন, যখন তাদের সাধারণ পাওনা দাওনার বিষয়টি আপনার বিবেক বোধে বাঁধবে না, তখন তো এই ষড়যন্ত্রকারীরা আসতে পারে, কোনো সন্দেহ নেই। ষড়যন্ত্রকারীরা আসে, তারা তো একটা ফুকর খোঁজে, এবং সেই ষড়যন্ত্রকারীরা যাতে আসতে না পারে সেই পথটা বন্ধ করেন। যদি সত্যিকার অর্থে এখানে ষড়যন্ত্র হয়ে থাকে, সেটা আপনারা সুনির্দিষ্টভাবে বলেন, তদন্ত করেন, কিন্তু সেটা না করে শ্রমিকদের এই দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া, তাদের বেতন ভাতা বৃদ্ধির যে দাবি দেওয়া, সেটাকে এভাবে দমিয়ে রাখা যাবে না। এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার স্টাইল ফলো করছেন কেন আপনারা? শেখ হাসিনা যেভাবে দমন পীড়ন করতেন, হামলা, মামলা, গ্রেপ্তার, মাস্তান দিয়ে আক্রমণ, সেইগুলোই করছেন আপনারা। গার্মেন্টসের যারা মালিক পক্ষ আছেন তারাও বিষয়টি ভেবে দেখবেন এবং শ্রমিকদের ন্যায্য পাওনাটা আগে এনশিওর করবেন, তারপর ষড়যন্ত্রের কথা বলবেন। তার আগে তো ষড়যন্ত্রের কথা বলা যাবে না, এবং ষড়যন্ত্র থাকলে সেটাও সুনির্দিষ্ট হয়ে বলুন। এবং শুধু শুধু একটা এইরকম তথ্য নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবেন না, শ্রমিকদের সঙ্গে বসুন। কারণ ইতিমধ্যে পত্রিকার খবরাখবরে আমরা জেনেছি যে 2 শতাধিক কারখানায়
অনেকগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো উৎপাদন বন্ধ করা হয়েছে। তো এইরকম কারখানা বন্ধ থাকলে সেটা শ্রমিকদের উপরও সেটা প্রভাব পড়বে, এবং শ্রমিকদের ন্যায্য যে দাবি দেওয়া সেটা নিয়ে সিরিয়াসলি কাজ করুন, এবং মালিক পক্ষের প্রতিও যাতে কোনো প্রকার জুলুম না হয় সেদিকটি খেয়াল করুন। সদিচ্ছা নিয়ে যদি এটাকে সমাধানের চেষ্টা করেন তাহলে মালিক শ্রমিক দুই পক্ষেরই কিন্তু একটা ব্যালেন্স করে এটা সম্ভব, শ্রমিকদের দাবি দেওয়া পূরণ করা সম্ভব। আর একটি খাতের উপরে যে নির্ভরতা সেটাও কমানো জরুরি। এটা নিয়ে আমি আরেকটি ভিডিও হয়তো বানাবো। তবে এই ভিডিওটি আমি শেষ করতে চাই এভাবে যে শেখ হাসিনাকে কপি করবেন না, শেখ হাসিনা স্টাইল ফলো করবেন না, শেখ হাসিনা যা যা করেছেন সেগুলো করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না, এবং বিক্ষোভকে সেই পুরনো স্টাইলে জুলুম করার মধ্য দিয়ে দমন করার চেষ্টা করবেন না। বিক্ষোভকারীদের সঙ্গে বসুন, তাদের কথা শুনুন, তাহলে একটি সমাধান আসতে পারে।